হাই বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে আমরা বাংলা ছেড়ে চলে যাব নামছি ঘুরে। তারপরে আমাদের রাতের ট্রেন আছে, আমরা সেখানে যাব। তো ওই জন্য সকাল সকাল উঠে দেখো এখানে রেডি হয়ে গেছি। সবাই রেডি হয়ে গেছে। আমাদের যেহেতু আজকে লাস্ট ডে, ওই জন্য আমরা এখানে সব ব্যাগপত্র গুছিয়ে নিয়ে একেবারে বাইরে মানে বেরিয়ে যাব। আমাদের রাতে ট্রেন আছে তাই। তো দেখো এখানে বাচ্চারাও রেডি হয়ে গেছে আর আমরাও রেডি হয়ে গেছি। তো সকাল সকাল সবাই মিলে রেডি হয়ে গাড়িতে উঠে বেরিয়ে পড়েছি নামচে যাওয়ার দিকে। তো সকালবেলায় দেখো চারপাশটা পাইন বন, যেমন কুয়াশা, রাস্তাটা যে কি সুন্দর লাগছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো, খুব সুন্দর লাগছিল। আমরা গান শুনতে শুনতে আর কিছু সাইট সিন করতে করতে এখন চলে যাব। তো দেখো প্রথমে আমরা কোথায় যাচ্ছি, আর তোমরা প্লিজ আমার পাশে থেকো, সঙ্গে থেকো আর ভিডিওটা পুরো দেখো। তো আমরা চলে এসেছি নামচির প্রথম একমাত্র চা বাগানে, মানে নামচিতে শুধু এই জায়গাটাতেই চা বাগান আছে। তো দেখো আমরা সেখানে চলে এসেছি। আর যেহেতু আমাদের সকালের টিফিনও খাওয়া হয়নি, ওই জন্য আমরা সকালের টিফিনটা অর্ডার দিয়ে আমরা নিচের দিকে চলে যাচ্ছি যেখানে চা বাগানটা আছে। আর এখানের এই চারিদিকের এই ফ্ল্যাগগুলো শুধু তোমরা দেখো, এত অসাধারণ লাগছে, মানে বলার বাইরে, খুব সুন্দর লাগছিলো। আর হাওয়াও দিচ্ছিলো, তাই তো ভালো লাগছিলো। তো এখানে গিয়ে আমরা সবাই কিছুক্ষণ ভিডিও করলাম, তারপর ফটো তুললাম। আর চারপাশটা দেখতে যে এত সুন্দর লাগছে তোমাদের কি বলবো। তো দেখো, আর বাংলায় এই একটা টি গার্ডেন আছে। আর চারপাশটা এই ফ্ল্যাগগুলোও ভালো আছে। শুধু যদি একটু রোদ উঠতো আমাদের মনে হয় আরও ভালো লাগতো, কিন্তু রোদের দেখা আমরা পাইনি। তারপরে আমরা যখন ফিরছিলাম তখন এই ফ্ল্যাগগুলো এত হাওয়া লাগছিলো, বলছে এত সুন্দর লাগছিলো, মানে কি বলবো, অসাধারণ লাগছিলো দেখতে। তারপর চলে গেছিলাম আমরা উপরে, যেহেতু আমাদের খাবারও রেডি হয়ে গেছিলো, ওখানে খাবার জন্য আমাদের ডাকছিলো। তো আমরা কী কী খেলাম দেখো। আমরা এখানে অর্ডার দিয়েছিলাম থুপ্পা, আলুর পরোটা, আর ছিল ম্যাগি। এই খাওয়া হয়েছে আমাদের। তা দেখো এই হচ্ছে থুপ্পা, আর এখানে চিকেন থুপ্পা হয়। আর সত্যি কথা বলতে ঘুরতে গেলে ঠান্ডার জায়গায় থুপ্পাটা খেতে আমার খুবই ভালো লাগে। ভালোই খেলাম। তারপরে আমরা গাড়ি করে চলে এলাম রক গার্ডেনে। রক গার্ডেনে তেমন কিছুই নেই, তবুও এসছি, না দেখে যাব না বলেই এই রক গার্ডেনে আসা। তো এখানে ঢুকতেই এখানে দেখলাম লেখা আছে ওয়েলকাম টু রক গার্ডেন। আর তা এখান থেকে নিচে যেতে হবে, নিচে নাকি কিছু একটা আছে। তবু আমরা সত্যি কথা বলতে অতদূর নিচে নামিনি, কারণ আবার উপরেও উঠতে হবে, তাই অনেকগুলো সিঁড়ি ছিল। তো চলো এখন যাওয়া যাক নিচের দিকে। অনেকগুলো সিঁড়ি ভেঙে যেহেতু নিচের দিকে যেতে হবে। তো দেখো এখন নিচেও চলে এসছে, এখান থেকে আরও নিচে যেতে হবে, তাই আর গেলাম না। আর এখানে কত গাছে পাহাড়ি ফুল ছিল, সেই ফুলগুলো আমি তুলেছিলাম। যেহেতু পাহাড়ি ফুল আমার খুব ভালো লাগে, এই জন্য দেখো এই পিঙ্ক কালার ফুলটা তুলেছি, আরও কিছু কিছু ফুল তুলেছি। তুলে আবার উপরে চলে এসেছি, কেন সত্যি কথা অত নিচে নেবে আবার ওঠা আমার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। তো চলো এখন গাড়ি করে আমরা যাব নেক্সট ডেস্টিনেশন। তো এখন আমরা দেখো চলে এসেছি নামচি বাজারে। এখান থেকে আমরা যাব হচ্ছে চারধাম, যার জন্য অ্যাকচুয়ালি নামচিতে আসা। তো তোমরা যারা যারা মানে পেলিংয়ের সাইডে যাবে তারা প্লিজ নামচিটা ঘুরে এসো, খুবই সুন্দর জায়গা। তো চলো দেখো আমরা এখন যাচ্ছি চারধামের দিকে। তো এখানে গেটে ঢুকেও পড়লাম। এখানে এন্ট্রি ফিজ নিয়েছিল 50 টাকা করে। আর এই দেখো ভিতরটা কত সুন্দর, চারিদিকে কত গাছ, কিন্তু আমাদের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে কুয়াশা ছিল চারিদিকটা। এখন চারধামে এসেছি, তো চলো চারধামটা তোমাদের এখন ভালো করে দেখাবো। তো দেখো এখানে এসে আমরা গাড়ি পার্কিং করতে রেখে দিলাম। আর ওই যে দূরে দেখা যাচ্ছে মহাদেবের মূর্তিটা, মানে কুয়াশার জন্য খুব একটা ভালো করে দেখা যাচ্ছে না। তা ভালো করে দেখার জন্য আমরা এখন যাব হচ্ছে সামনের দিকে, মানে যেখানে অ্যাকচুয়ালি মন্দিরটা আছে শিব ঠাকুরের। তো চলো দেখো এখানে অনেক ট্যুরিস্ট এসেছে, অনেক লোক, চারিদিক দিয়ে গাড়ি ঢুকছে। আর এদিকে চারপাশটা খুব পরিষ্কার। অ্যাকচুয়ালি পাহাড়ের জায়গাগুলো খুবই পরিষ্কার হয়, এই জিনিসটাই আমাদের খুব ভালো লাগলো। তো চলো এখন যাওয়া যাক। চলো একেবারে ভোলা দেবের কাছে আসি, দেখি দেখি নন্দী স্ট্যাচু, নন্দী, মেন টেম্পল, শাহী টেম্পল, দ্বারকা ধাম, রামেশ্বরম ধাম, দেখি জগন্নাথ, বদ্রীনাথ। ঢুকতেই ওখানে কিছুটা চার দেওয়া ছিল, আর ঢুকতেই দেখো এইখানে মহাদেবের মূর্তিটা রাখা আছে, কি সুন্দর ভালো লাগছে। আর এখানে ছোট করে দেখানো আছে যে কোথায় কি আছে। তো এখন আমরা সিঁড়ির দিকে সিঁড়ি করে উপরের দিকে উঠছি, মানে এখন যাব হচ্ছে আমরা
এতে মানে শিব ঠাকুরটার ওখানটায়। তো চলো দেখো, এখানে অনেক কিছু দোকানও ছিল, আর এখানে জুতো পরে যাওয়া অ্যালাউ ছিল না। তো আমরা প্রথমে একটা দোকানের টাইপের জায়গা ছিল, ওইখানে গিয়ে আগে আমরা জুতো খুলে নেব, তারপরে আমরা যাব হচ্ছে মন্দিরের দিকটা। তো চলো একেবারে আগে জুতো খুলে নিই। ভাগ্য নিজে বানায়। সব দেখবো, আরে ওদিক দিয়ে দেখতে দেখতে আসবো। সামনে গিয়ে তুলবে। হ্যাঁ গো আসবে, উপরে ওঠে না ওখান দিয়ে। হ্যাঁ সামনেটা উঠে যায় তো। আমি ইউটিউবে দেখেছি, তাই জন্য বললাম। হ্যাঁ হ্যাঁ শিবের কোলে যাবো, চ ওই তো নন্দী ভিঙ্গি। চলো আমরা এখন যাব। এই তো এখান দিয়ে চারটি ওই ফুল তুলে নিয়ে যাবো ওইখানে। ফুল নেবো বলছি বাবা। তো দেখো এখানে আমরা এবার সবাই মিলে ড্রেস পরবো। तुम्हारा पैर किधर है? तुम्हारा पैर नहीं दिख रहा मुझे। ये क्या है? तुम्हारा बापू का ड्रेस तुमको पहना दिया? জানি বেশি হলো আমি করতাম না। मैडम भी आइए ना ड्रेस पहने। वो बेटी को हाँ वो पहनेगी। आओ बेटी, मुझे बेटी लाइक बाबू लाइक ड्रेस रेडी कर जैकेट पहन देना मैडम। लेफ्ट पहन देना ब्लैक। जाओ एयरपोर्ट তোমার। আমি কোনটা পরবো, ইয়েলো না ব্ল্যাক? এই তো রাজা এসে গেছে। होगी देख सकते हैं তো नहीं ठीक এটা है। একটু বড় হয়ে গেছে। ওটা ড্রেসের কোনো দোষ। তুমি কি ওয়েট করবে? तुम इतना मोटा कैसे हो गया? টাকা একটু দিকে ओ बाबा की स्वीट। টাকা একটু ভালো দাঁড়া না শোনো। রেডি হয়ে গেছে কুকুর দেয়নি কুকুর মাছ আগের বলে কুকুর যেত কিরকম মাছ ছিল देखी गुड़िया, अरे शाबाश। पढ़ो 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 अरे उसको पकड़ो। बारो बारो बारो
হেভি লাগে। এই উপরে আসবে ওটা। बेटी का फोटो कर दो, बेटा बेटी का। তখন দাঁড়িয়ে আছিস কেন ওখানে? হাট टोपी टोपी हाँ ওহো, সলিটারি রিপার। जा हाथ क्या लो कुकली दे दो, कुकली दे गेम नहीं हाथ जावे एक कुकली दिलो ना তোকে কি कुकली दिलो ना। আচ্ছা সরি 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 এখানে জায়গা থাকতো ওখানে ये येलो तो लगे ना। और इसका साथ ना एक पंखा लगेगा हाथ में। चाइनीज हो जाए है लेकिन ये इसके ये तुम बड़ा এবার উঠি এইখানটায় দাঁড়া। এই তো আর দেখো জেনির পাশে দাঁড়িয়ে না, জজুদার পাশে দাঁড়িয়ে বাবা করে ফটো তুলে নিয়ে। রেডি রেডি। হেভি লাগছে, হেভি রে। এদিকে হেঁটে আসো। টং 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 টং। না তুলি না নে সবাই তাকা আমার দিকে সব পুরো আর আমিও এই ড্রেসটা পরেছিলাম, দেখো। তোমরা দেখতেই পেলে যে আমি ওই ড্রেসটা পরেছিলাম। তো কেমন লাগছিল আমাকে প্লিজ কমেন্টে জানিও, আর আমার ছেলেকেও কেমন লাগছিল। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে উপরের দিকে, মানে যেখানে আসলে শিব মন্দিরটা আছে ওখানে। তো উঠতেই দেখলাম এখানে একটা ছোট্ট জায়গায় জল রাখা আছে, ওখানে কতগুলো মাছ আছে। তো এখন চলো উপরের দিকে যাই, গিয়ে তোমাদের ওই জায়গাটা আরও সুন্দর করে দেখাবো তোমাদের। দেখো ভোলানাথের মূর্তিটা কি সুন্দর লাগছে, যদি একটু রোদ থাকতো আরও ভালো লাগতো। অনেক কটা সিঁড়ি ভেঙে উপরের দিকে চলে এসেছি, আর এর ভিতরেই আছে আসল মহাদেবের একটা শিবলিঙ্গ আছে, কিন্তু সেখানে ভিডিও করা অ্যালাউ ছিল না, তাই ওখানে আমি ভিডিও করিনি। তার ভিতরে একটা জায়গা ছিল, এখানে দেখো মহাদেবের জীবন কাহিনীটাকে পাথরের সাহায্যে কি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। খুব ভালো লাগছিল ভিতরটা, যে এত সুন্দর। তারপরে সব দেখে ওখানে একটু শিবের মাথায় জল ঢাললাম, ঢেলে আমরা চলে এলাম বাইরে। এটা হচ্ছে বদ্রীনাথ ধাম। তো দেখো তো আমরা এখন চলে এসেছি জগন্নাথ ধামে, মানে পুরীতে। अब हम लोग आ गए पुरी। আমরা আর এটা হচ্ছে রামেশ্বরম ধাম। দেখো এই জায়গাটা হচ্ছে রামেশ্বরম ধাম। আর এটা হচ্ছে দ্বারকা ধাম। তো দেখো इसमें नहीं गया ना, अभी नहीं, इसमें तो गए थे। हाँ ये हो जाएगा, ये शंकर परिवार है। हाँ
শিব ঠাকুরের মূর্তিটা মাঝখানে, আর চারদিকে চারটে ধাম আছে, যেমন এটা হচ্ছে জগন্নাথ ধাম, এটা হচ্ছে রামেশ্বরম ধাম, ওটা হচ্ছে জগন্নাথ ধাম, আর এটা হচ্ছে দ্বারকা ধাম। তো খুব ভালো লাগলো, খুব সুন্দর জায়গাটা। তো এখন আমরা জুতো পরে আবার যাব নিচের দিকে, কারণ আমাদের এখান থেকে এক্সিট পয়েন্ট, ওখান থেকেই যেতে হবে। তো তোমাদের কার কার চারধাম জায়গাটা ভালো লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। তো চলো এখন যাওয়া যাক নিচের দিকে। আর আমার ছেলে বায়নাও করছিলো এখান থেকে কিছু কিনবে বলে, তো দেখি কি কেনা যায় ওর জন্য। তারপরে আমরা আবার ওখান থেকে গাড়ি করে চলে এলাম। এখানে একটা সাই বাবার মন্দির আছে ওখানটা, খুব সুন্দর জায়গাটা, মানে চারধাম থেকে মনে হয় 10-15 মিনিটের রাস্তা, খুব সুন্দর। তো এখানে আমরা দেখো চলে এসেছি। এখানে সাই বাবা মন্দিরটা খুব সুন্দর, এখানে মনে হয় কোনো এন্ট্রি ফিজ নেয়নি, আমার ঠিক মনে নেই, কিন্তু এখানে জায়গাটাও খুব সুন্দর। তো চলো ভিতরে ঢুকে তোমাদের জায়গাটা ভালো করে দেখাই। যেহেতু ভিতরে ফটো ভিডিও করা অ্যালাউ ছিল না, তো ভিতরটা তোমাদের দেখাতে পারলাম না, কিন্তু বাইরে থেকে জায়গাটা খুবই সুন্দর। তো এখানে দেখো একটা শিব ঠাকুরেরও মূর্তি ছিল, এখানে সবাই গিয়ে ঘন্টা বাজালো, তারপরে কানে নন্দী ভৃঙ্গির কানে গিয়ে কিছু বলল, আর এই হচ্ছে এটা। তো ফেরার পথে আমরা এখানে চলে এসেছি একটা হোটেলে, খিদেও পেয়েছে, তো খেতে বসে পড়লাম। নিয়েছিলাম চিকেন থালি আর ভেজ থালি, আর খেয়ে দিয়ে এখন আমাদের বাড়ি যাওয়ার পালা। আর এই দেখো আমাদের যেখানে আমরা খেতে বসেছি তার পিছনে এই হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর জলটা শুকিয়ে গেছে, কিন্তু জায়গাটা খুব সুন্দর লাগছিলো। এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম খাওয়া দাওয়া কমপ্লিট করে। তো চলো এখন যাওয়া যাবে, এখন যেতে হবে আমাদের স্টেশনের দিকে, কারণ আমাদের ট্রেনের টাইমও হয়ে এসছে। তো ঘোরা শেষ, এবার বাড়ি গিয়ে আবার কাজ শুরু। অটো চালানো যায়, হ্যাঁ, আবার অটো অন্য ভাই, ও অটো জিনিসটা অন্য। এই রাস্তায় আমি চালিয়ে দিয়ে চলে গেলাম, সবাই ভালো থেকো, কমেন্টে জানাবে কেমন হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।